বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আজকে আমরা ভিডিওটা একটু অন্যভাবে শুরু করতেছি। সবসময় আমরা একটা ডিসক্লেইমার থেকে ভিডিও শুরু করি, তবে আজকে আমরা একটা ভিডিও শুরু করতেছি একটা মেসেজ থেকে। মেসেজটা আমাদেরই এক ভাই, একটা গ্রুপে আমরা ছিলাম, শহীদ ভাই। তো আল্লাহ ওনার ভালো করুক। আমাকে একটা গ্রুপ থেকে কয়েকদিন আগে রিমুভ করা হয়েছে, অনেকে জানেন, প্রো ইনভেস্টার রাসেল ভাইয়ের গ্রুপ, রাসেল অন্বেষা। তো রাসেল অন্বেষা অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার কথা হয়, এখনও কথা হয়। আমি জানি উনি এই গ্রুপে আমাকে ইনক্লুড করছিল বা আমি জয়েন হয়েছিলাম, আমার মনে নেই। যাই হোক, তো আমি সবসময় লেখাপড়ার কথা বলি, আমি সবসময় শেখার কথা বলি। আমি ফান্ড ম্যানেজ করি না, সিগন্যাল দেই না, আইবি করি না, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজ করি না, আমি পোর্টফোলিও দেখাই না, আমি নানান ধরনের আমার অনেক আছে। আমি শুধু এডুকেশনের মধ্যে থাকি এবং এডুকেশনের মধ্যে থাকি, সেই জন্য কিন্তু 15 বছরে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই যে আমি কাউকে ঠকাইছি। কিন্তু তারপরেও আমি প্রতারক, স্ক্যামার এইসব বলে অনেক গ্রুপ কিন্তু আমাকে বাদ দেয় এই কারণ তাদের যে উদ্দেশ্য, জানি না ভালো মন্দ, আমি সবাইকে যেহেতু আমি জানি না সেটা বলবো না, কিন্তু এটা আমার একটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ বা আমার চিন্তাভাবনা তাদের কাজকর্মের উপরে, যে যারা আসলে সিগন্যাল ম্যানেজ করে, ফান্ড ম্যানেজ করে, এর ভিতরে অনেক দুষ্ট লোক আছে। সবাই যে খারাপ সেটা বলবো না। কেউ যদি ভালোভাবে সিগন্যাল দেয়, ফান্ড ম্যানেজ করে, অ্যাকাউন্ট ম্যানেজ করে, আলহামদুলিল্লাহ, তাকে আমি দোয়া করি যদি মানুষের উপকার করে। আর কেউ যদি মানুষকে প্রতারণা করে, ধোঁকা করে, তাইলে কিন্তু আমি তার বিরুদ্ধে। এবং আমিও বলছি যে আমার বিরুদ্ধে যদি কোনো প্রতারণা, ধোঁকার কোনো কিছু থাকে, তাহলে আপনারা সেটার বিরুদ্ধে। এতে এইসব নিয়ে আসলে অনেক কথা বলা যাবে, বলবো না। তো মূল ভালো বিষয়টাতে আসি। ভালো বিষয়টা হলো উনি এই গ্রুপে ছিল এবং উনি না, এবং অনেকেই এই গ্রুপে ছিল, পরে আমার সাথে যোগাযোগ করছে, এখন আমার সাথে কোর্স করতেছে, আলহামদুলিল্লাহ। তো ওনার কিছু কথা আমার খুব ভালো লাগছে, সেখান থেকে আমি একটা কোর্স তৈরি করছি, সেটা আমি অফার দিছি। অলরেডি আপনারা স্লাইডে দেখছেন বা টাইটেলে দেখছেন, থাম্বনেইলে যেটা আমার ভিডিওতে আছে। তো উনি বলছে যে লাইভ একটা, উনি আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা নাই, আপনি শুধু একটা লাইভ ট্রেড দেখাবেন, এন্ট্রি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এন্ট্রিটা নেবেন, টিপি এসএল হিট না করা পর্যন্ত, এসএল হোক টিপি যাই হোক, সেটা দেখবেন এবং আমাকে পুরো ভিডিওটা দেখাবেন। তো আমি চিন্তা করলাম যে ওনাকে একটু বুঝাইতে হবে, না বুঝাইলে তো হবে না। তারপরে উনি আবার একবার বলল যে আপনি শিখাইলে লস হবে না, সেই নিশ্চয়তা যদি দিতে পারেন বলেন, আপনার কাছে না হয় জীবনের শেষ চিকিৎসা করব। কারণ উনি অনেক জায়গায় লস করছে, উনি অনেক জায়গায় শিখছে। এই যে আমি লিখছি শিখার জন্য কত মারা খাইছেন, উনি বলছে যে $10,000, উনি বলছে যে 2 জায়গায় শিখে উনি প্রতারিত হয়েছে। আসলে এই ধরনের কেস আমার কাছে প্রচুর আসে, যে আমি $1,000 লস করছি, $1,000 লস করছি, আমি এত জায়গায় কোর্স করতে গেছি, ফান্ড ম্যানেজ করতে গেছি, অ্যাকাউন্ট ম্যানেজ করতে গেছি, তারপরে আমি লসের শিকার হয়েছি। তো এইগুলা কিন্তু আমি সবসময় শুনি, সেই আলোকেই কিন্তু আমি এই ভিডিওটা করতেছি এবং এখানে আপনাদের সাথে লাইভ আমি শেয়ার করতেছি। এই যে উনি, তখন আমি ওনাকে বললাম যে শিখার জন্য কত, আমিও আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা শিখার জন্য কত লস করছেন, শিখার জন্য কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু অর্থ ব্যয় করছেন, সেইটা আপনাকে আগে ঠিক করতে হবে। তারপরে আমি ওনাকে একটা উত্তর দিলাম যে ভাই, আমার কাছে কিছু শেখার দরকার নাই। আমি বলি সিলেবাস টপিক কী শিখাবো তা আগেই বলে দিই, ক্লাস নেই, বুঝাই, লেসন দেই, কী শিখাবো তার একটা প্রপার লেসন দেই, প্র্যাকটিস করাই। তারপরে মেন্টি, মানে যে শিখতে আসছে সে হলো মেন্টি, এবং বুঝছে নিশ্চিত করি, তার প্রশ্নের উত্তর দিই, তাকে স্যাটিসফাইড করি। আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কীভাবে শিখান, আমরা শিখলে কি হবে, তাদের এই উত্তরটা কিন্তু এখানে পাবেন। তো আমার লাইন বাই লাইন পড়ার দরকার নাই, আপনারা পড়ে নেন, তাহলে কিন্তু সময় কম লাগবে। তারপরেও আমি বলতেছি যে আমার একটা কোর্স থাকে, আমি একটা সিলেবাস দিই, অফার করি, সেটাকে আমি শিখাই, প্র্যাকটিস করি এবং সেগুলো সব রেকর্ড থাকে। তারপরে আপনি যখন স্যাটিসফাইড হন যে হ্যাঁ আমি শিখতে পারছি, বুঝতে পারছি, জানতে পারছি, যখন এগুলো সব রেকর্ড থাকে, টেস্টিফাই থাকে, তখন কিন্তু আমি কোর্সটাকে আগায় নিয়ে যাই, সেভাবে করছি। কারণ 96% লুজার, তারা যদি সবাই আমার স্টুডেন্ট হইতো তাহলে একটা কথা, তারা সবাই তো আমার স্টুডেন্ট না, তাহলে কেন লুজার 96% ফরেক্সে? তো সেই জন্য আপনাকে সেই পরিমাণ পরিশ্রম করতে হবে। তো শহীদ ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে। উনি যেই প্রশ্নগুলো করছে, এই প্রশ্নগুলো আমি জানি আপনাদের অনেকের, সেইটার উপরে ভিত্তি করে, আপনাদের চাহিদা, আপনাদের ইচ্ছা, তার উপরে ভিত্তি করে কিন্তু যে উনি এখনও অনলাইনে আছে। তা আমি এই কোর্সটা সাজাইছি এবং এই কোর্সটা, এই ভিডিওটা আমি যারা আজকে আমি দেখাবো, বিশেষ করে শহীদ ভাই বা অন্যান্য অনেকে আছে যাদের মেসেজ বা কল তো আর দেখাইতে পারবো না, মেসেজগুলো দেখাইতে পারবো, তাদেরকে নিয়েই কিন্তু আমি
এই ভিডিওটা, বিশেষ করে শহীদ ভাইকে আমি ভিডিওটা আমি উৎসর্গ করতে চাই। তার জন্য আমি ভিডিওটা আমি করার উৎসাহ পাইছি, কোর্সটা সাজানোর উৎসাহ পাইছি। এই জন্য আমি যারা আমাকে ভালোবাসে অথবা হেটার্স তাদের সবাইকে আমি গুরুত্ব দিই, কারণ তাদের কাছ থেকে আমি বোঝার চেষ্টা করি, তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করি তারা কী চায়, কেন তারা ভালো বলতেছে, কেন তারা খারাপ বলতেছে, সেইভাবে কিন্তু আমার কোর্সগুলো অফার করি। তো ভিডিও আমি আজকে একটু বড় হবে, এই জন্য হবে কারণ আমরা অনেক কথা বলবো এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোর্স নিয়ে আলোচনা করব। আমাদের কোর্সের যে টপিক, সিলেবাস, কেন এত কিছু শিখবো না, মার্কেট কি, মার্কেট বিহেভিয়ার কি, অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে এবং অনেক ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পাবেন। তো শহীদ ভাইকে আমি যে কথাগুলো বলছি যে সেগুলো একটা উদাহরণ আর কি, যে মেসি যদি তার কোচকে বলতো যে বেটা ওয়ার্ল্ড কাপ জিতছিস, তুই কি আমার মতো প্লেয়ার যে তোর কাছে আমি কোচ করবো, তাহলে কি ওয়ার্ল্ড কাপটা পাইতো? একটা কোচ বা একটা মেন্টর বা একটা গাইড আর একজন প্লেয়ার সে এক হবে না। যেমন ম্যারাডোনা, সে কিন্তু অনেক বড় একজন প্লেয়ার ছিল, সে কিন্তু অনেক বড় কোচ হইতে পারে নাই, কারণ তার আন্ডারে কিন্তু কোচ করছে আর্জেন্টিনা, কিন্তু এখন স্কালোনির আন্ডারে কিন্তু পাই। এখন ব্যাপার হচ্ছে যে আপনি কাকে মানেন না, দ্যাটস আপ টু ইউ। বাট এগুলো উদাহরণ এই জন্য দিলাম, এগুলো কিন্তু বাস্তব উদাহরণ, তাই না? টেন্ডুলকারকে আমরা সবাই চিনি, টেন্ডুলকারের যে টিচার ছিল বা তার যে কোচ ছিল তার কজন চিনে? তো এগুলো আসলে আপনাদের প্রশ্ন করতে হবে, এগুলো সাইকোলজি। ফরেক্সের 60 to 70% সাইকোলজি, বাকি 20% আপনার আছে হলো বা স্ট্র্যাটেজি বা এবং 10% ম্যানেজমেন্ট। এটা ভেরি করে, অনেকে বলে। তারপরে শহীদ ভাই বলছে যে আপনি শিখালে লস হবে না, গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারেন। আমি আসলে গ্যারান্টি ওয়ারেন্টি দিই না, কেউ দিতে পারবে না। তখন তাকে আমি উত্তর দিচ্ছি, আপনি খুব মজার কথা বলেন, এত লস করছেন যে যুক্তিবুদ্ধি কাজ করতেছে না। আপনি আমার জায়গায় থাকলে কি বলতেন, এটা কীভাবে পসিবল? আমি আপনার কাছে শুনতে চাই, বুঝতে চাই, মানে আমি জানতে চাই কীভাবে একজন গ্যারান্টি ওয়ারেন্টি দেয়। যারা দেয় তারা মিথ্যা কথা বলে। আমি কোর্স করাবো, শিখাবো, সেটা আপনি 16 আনাও বুঝে নেন, 18 আনা বুঝে নেন, যে আপনি বুঝি নাই, যতক্ষণ চান আপনি প্রশ্ন করেন, জানেন, বুঝেন, সেইটা ঠিক আছে। কিন্তু আমি আপনাকে শিখাইলাম, জানাইলাম, বুঝাইলাম, আপনি সেটাকে অ্যাপ্লাই করলেন না, আপনি উল্টাপাল্টা এন্ট্রি নিলেন, উল্টাপাল্টা মানি ম্যানেজমেন্ট দিলেন, স্টপ লস দিলেন না, তাহলে আপনি লস করবেন না? তাহলে আমি আপনি লস করবেন না, সেটার গ্যারান্টি ওয়ারেন্টি কীভাবে দিব? এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ট্রেডিং আর ট্রেডিং শিখা একরকম না। তারপর উনি বলছে আমার আর আপনার কাছে কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, আপনি শুধু একটা লাইভ ট্রেড দেখাবেন। আমি তখন ওনাকে বুঝাইলাম যে লাইভ ট্রেড কীভাবে দেখবেন, কীভাবে দেখানো যায়। ভাই, লাইভ ট্রেড একটা না, আপনি চাইলে আমার সাথে 100টা লাইভ ট্রেড করতে পারবেন। কিন্তু আমি আগেই বলছি, ট্রেডিং শিখা আর ট্রেড করা দুইটা আলাদা বিষয়। দেখেন আমার উত্তরটা কি ভাই, লাইভ ট্রেড একটা না, আপনি চাইলে আমার সাথে 100টা লাইভ ট্রেডিং করতে পারবেন। কিন্তু আমি আগেই বলছি, ট্রেডিং শিখা আর ট্রেড করা দুইটা আলাদা বিষয়, আলাদা মাইন্ডসেট, আলাদা সাইকোলজি। আপনি আগে ঠিক করেন আপনি পিটিজি শিখবেন না, পিটিজি শিখবেন তারপর লাইভ ট্রেড করবেন, অথবা পিটিজি লাইভ ট্রেড করবেন এবং লাইভ ট্রেড করতে করতে পিটিজি শিখবেন। ওনাকে কিন্তু প্রশ্নগুলো করছি এবং এইটার আলোকেই, ওনার প্রশ্নের আলোকেই কিন্তু আমার এই কোর্সগুলো আজকে সাজাইছি। আমি যখন আপনাদেরকে পাওয়ার পয়েন্ট স্লাইডে যাব এবং বুঝাবো তখন আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি কিন্তু বাস্তবতাটাকে তুলে ধরলাম যে আপনাদের চাওয়া পাওয়া থেকেই কিন্তু, আপনাদের প্রশ্ন থেকে, আপনাদের চাওয়া পাওয়া থেকে, আপনাদের পরামর্শ থেকে কিন্তু আমি কোর্সটাকে সাজাইছি। এর আগে আমি একটা ঈদ উপহার দিচ্ছি, সেটাও আপনাদের হেটার্সদের কারণে, যে আমি কত আপনাদের কাছে যাইতে পারি, এই জন্য অল্প পয়সায় দিয়েছি, যাতে আপনাদের সাথে একটা পরিচয় হয়, আপনারা পিটিজি জানতে পারেন, বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ অনেকেই কোর্সটা করতেছে তা, এবং অনেকে তারপরে ফুল কোর্সে জয়েন করছে। তো আমি সব কিছু কম পয়সা, বেশি পয়সা, কম সময়, বেশি সময়, সব কিছু আলোকে একটা কোর্স ডিজাইন করি। আসলে কোর্স ডিজাইন করতে কিন্তু জাস্ট আমি একটা অফার দিয়ে দিলাম হবে না, এটাকে একটা কোর্স ডিজাইন করতে হয়, প্ল্যান করতে হয়, কি দিব না, কতটুকু দিব, এগুলো বুঝতে হয়। কারণ আমার এই 15 বছরের অভিজ্ঞতা, তো আমি একটা 10টা 12টা ক্লাসে বা কয়েক ঘন্টায় আমি আপনাকে দিয়ে দিতে পারবো না, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে ধীরে ধীরে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে আমি বলছি যে আমার কোনো হাইড অ্যান্ড সিক নাই, আপনি চাইলে আমার সাথে ট্রেড করতে পারবেন, আমার সাথে শিখতে পারবেন, জানতে পারবেন। এইটার আগে থেকেই আমি কোর্সগুলো সাজাইছি এবং আজকের কোর্সটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তারপরে উনি কী বললো, ওকে তাহলে আজ রবিবার সকাল 11টার পরে আমাকে একটু সময় দেন, আপনার সাথে সাক্ষাৎ করি, বিস্তারিত আলোচনা করি। এবং আলহামদুলিল্লাহ আমরা দুজন সাক্ষাৎ করছি, আমরা একসাথে সময় আলোচনা করছি, খাওয়া দাওয়া করছি। শহীদ ভাই আমাকে খাওয়া দাওয়া করাইছেন, কারণ উনি আমাকে যেহেতু দাওয়াত দিচ্ছেন, উনি আমাকে বিল দিতে দেন নাই। তো যাই হোক, এটা কোনো কথা না, কথা হলো যে আমরা গেছি, বসছি, খাইছি, আলোচনা করছি এবং সেটার আলোকে কিন্তু আমরা কোর্সটা সাজাইছি। হ্যাঁ, তারপরে আমি কিন্তু এখানে সব কিছু লিখে রাখছি, যে আপনারা দেখেন, জানেন। তারপরে ওকে ব্রাদার আমরা করি, দেখাশোনা করি,
হ্যাঁ, তারপরে এখন উনি একটা ট্রেড দেখতে চাইছিল, আমি বলছি যে 2015-16-তে আমি কিন্তু এগুলো দেখাইছি। আপনি যদি ফরেক্স ফ্যাক্টরিতে যান, এখানে আমার ছবি পাবেন, এখানে আমার ট্রেডিংয়ের একটা গাইড আছে। এখন এটা নাই, এটা নষ্ট হয়ে গেছে অনেক আগের, কারণ আমি এগুলোর এখন মূল্য দিই না, মূল্য দিই লেখাপড়ার। হ্যাঁ, কারণ এগুলো দিয়ে আপনার কোনো লাভ হবে না। এই যে দেখেন 353% রিটার্ন, হ্যাঁ, পিপস সব আছে এখানে। তারপরে আমি কতগুলো ট্রেড করছি, থ্রেড আছে এই থ্রেডে। তারপরে আমার এই যে এখানে ছবি আছে, এখানে প্রায় 11,28,000 মেম্বার আছে, এবং সারা পৃথিবী থেকে হাই ইম্প্যাক্ট মেম্বার 729 জন। আপনারা সার্চ করেন না, রিসার্চ করেন না, দেখেন না। আপনি যার কাছে শিখতে যাবেন তার ট্রেডিং দেখেন, পোর্টফোলিও দেখেন, যাই দেখেন, তার কতদিন আছে, কি আছে সেটা জানার চেষ্টা করেন। সে কী শিখায়, কী বুঝায়, সেইটা জানার বোঝার চেষ্টা করেন। সেইটা আপনি শিখবেন কিনা সেইটা আপনি নিশ্চিত হন, তারপরে আপনি তার কাছে শিখেন। এটা আমার কথা। এবং আমার ক্ষেত্রেও আমাকে সমাজে জানেন, বুঝেন, আমার শত শত ভিডিও আছে, হাজার হাজার পোস্ট আছে। আমি 2012 থেকে এখানে আসি। হ্যাঁ, এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে। এই যে 729 জন রেড ফ্ল্যাগ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এই যে আমার ছবি আছে, আমি এখানে নিচে গেলে বা উপরে গেলে, কোথায় গেল, এই যে নিচে আসলে আপনি আমার ছবি পাবেন, আমার নাম পাবেন, হ্যাঁ, সব কিছু এখানে কিন্তু পাবেন। এই যে এই যে আমার নাম, এই যে আমার ছবি, এই যে জুন 2012-তে আমি জয়েন করছি, আমার কি অবদান, এই যে অনলাইনে আসি, বাংলাদেশ থেকে আমি আসি। তো এটা কিন্তু অনেক বড় একটা আন্তর্জাতিক সম্মান স্বীকৃতি। এখন আপনি আন্তর্জাতিক সম্মান স্বীকৃতি মানতে পারেন, নাও মানতে পারেন। হ্যাঁ, তো এইগুলো আমি এই জন্য বলে দিই, দেখায় দিই, আপনারা যাতে খুঁজে পান। এই যে ফরেক্স ফ্যাক্টরি, তারপরে এই যে আমার সব কিছু এখানে দেওয়া আছে, সার্চ করলে আমার কার্যগুলি পাওয়া যাবে। তারপরে এইখানে দেখেন আমি কিন্তু এই যে ট্রেডটা এখানে 2015 সালের, তখন আমি ট্রেড শো করতাম, এখন আমি করি না কেন। এই যে দেখেন 1095 পিপ কোথা থেকে হয়েছে, সব কিন্তু এখানে হিস্ট্রি দেওয়া আছে, দেখছেন। এই যে লাল, এগুলো কিন্তু কোথায় এন্ট্রি ছিল, কোথায় ছিল সেই সময়ের। এখন কিন্তু এগুলো আমি করি না, এখন আমরা সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, স্মার্ট মানি এগুলো করি। তো আমি কি ট্রেডিং ভুলে গেলাম? এই যে দেখেন এখানে শত শত ট্রেড আছে। এই যে 2015-তে 505 পিপ। তো ভাই একটা ট্রেড দেখতে চাইছিল, আমি এখানে একাধিক অসংখ্য ট্রেড দেখাই দিলাম। এই যে 974, 192 পিপ, তারপরে 174 পিপ, তারপর 185 পিপ, 173, এরকম অসংখ্য আছে। কিন্তু আমি একসময় বুঝতে পারলাম যে এগুলো দেখানো মানে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে মিথ্যা একটা আশ্বাস দেওয়া। কারণ আপনি যদি নিজে না শিখতে পারেন, না বুঝতে পারেন, তাইলে কিন্তু কোনো লাভ নাই। আরেকজনের লাভ, প্রফিট, পোর্টফোলিও দেখে আপনি সিগন্যাল, ফান্ড ম্যানেজ, ট্রেডমেন্টস করতে গেলেন, কিন্তু আপনি তার সময় একসময় পাইলেন না। আপনি কি করবেন, তাকে কি বলবেন? কিন্তু আপনি যদি একটা কিছু শিখেন, আপনি কিন্তু তাকে তার যে সিগন্যাল দিল বা তার যে ফান্ড ম্যানেজ করলো, কী করলো, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। 13 মিনিট হয়ে গেছে, আমরা এখন চলে যাব আমাদের স্লাইডে। তো এই কথাটা এই জন্য বললাম, এই কথাগুলোই আমি এখন ভিডিওতে স্লাইডে আমরা দেখব। ডিসক্লেমার সবসময় থাকে, আমি বলছি যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, আপনারা কনসিডার করবেন। আর যেহেতু এটা শিক্ষামূলক, সেইটারও একটা ডিসক্লেমার দেওয়া আছে। আর মূল বিষয়টা হইলো যে 2 মাস মেয়াদি অনলি লার্নিং পিটিজি। তো আপনারা অনেকে আমার সাথে ফুল কোর্স করতে চান, সেই কোর্স ফি শুধুমাত্র 2 মাস মেয়াদে। আবার অনেকে চায় যে না, আমি সপ্তাহে 2টা ক্লাস করব, আমি 2 মাস সময় দিতে পারবো না, আমি খুব দ্রুত শিখব। তো তাদের জন্য 20,000, তারা শুধু শিখবে, তারা প্রশ্ন করবে, জানবে, এগুলো কমন। এই সাপোর্টগুলো লাইফ টাইম সাপোর্ট পাবে, কী পাবে, সব কমন, এগুলো আছে। আর 3 মাস মেয়াদি লার্নিং অ্যান্ড ট্রেডিং পিটিজি কোর্স ফি 30,000, তারা কি পাবে সেটা আমরা একটু পরে দেখতেছি। 6 মাস মেয়াদি লার্নিং অ্যান্ড ট্রেনিং ভিআইপি পিটিজি কোর্স 50,000 টাকা। তো কম টাকা, বেশি টাকা, সব টাকার কোর্সই আমি রাখছি, কারণ এগুলো সব আপনাদের চাওয়া পাওয়া। এতক্ষণ আপনাদের যে মেসেজ দেখাইলাম সেটার উপর ভিত্তি করে কেউ ট্রেড করতে চায়, কেউ দেখা করতে চায়, কেউ সাক্ষাৎ করতে চায়। তো অ্যাট এ গ্ল্যান্স 2 মাস মেয়াদি কোর্সের প্রাইস কত, 3 মাস মেয়াদি কত, 6 মাস মেয়াদি কত, সেইটা আমরা এখানে দেখলাম। তারপরে আমরা আগে কিছু অফার দিছিলাম, সেইটা আপনারা এখানে পড়ে নেবেন। যে আমি একজন ছাত্র, আমি কোনো মেন্টর না, গুরু না, আমি নিজে যা শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মানে ভালো লাগলে শিখবেন না, ভালো লাগলে শিখবেন না। যার উপর আস্থা নাই, বিশ্বাস নেই, তার কাছে শিখবেন না। আর কেউ ভিডিও কোর্স চাই, সে ভিডিও কোর্স, যে আমার টাইম নেই, আমি শিখতে পারবো না, আমি ভিডিও কোর্স দেখবো, ভিডিও দেখে শিখবো, তাদের জন্য ভিডিও কোর্স আছে। তারপর অনেকে চায় যে আমি আমার ইচ্ছা মতো সাবজেক্ট বেছে নিয়ে শিখবো, অথবা ইচ্ছা মতো আমি পেমেন্ট করবো, তাদের জন্য কাস্টমাইজ কোর্স। এগুলো আগে ওর ভিডিওতে আমি দিছি, ভিডিও সেটা আপনারা দেখে নেবেন। এখন আমরা মূল জায়গায় আমরা চলে আসতেছি। তো অলরেডি যারা কম টাকায় শিখতে চান,
অথবা আমার সম্বন্ধে জানতে চান, আমার কাছে প্রশ্ন করতে চান, আমার সাথে কয়েকটা লাইভ ক্লাস করে আমার সাথে একটু বুঝতে চান, জানতে চান, তাদের জন্য এই 5000-এর একটা কোর্স রাখা হয়েছে। এবং এই 5000-এর কোর্সের সুবিধা হইলো পরবর্তী যে কোনো কোর্সে আপনি 5000 টাকা ছাড় পাবেন। তার মানে এটা একটা ধরতে গেলে ফ্রি একটা উপহার। এটা আপনারা জানেন, এই বিষয়ে ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন, এটা পড়ে নেবেন। তো আজকের টপিক এটা না, তারপরে ওই 5000-এ কী পাবেন সেটাও ভিডিও আছে, সেটা এখানে বলা আছে। তো আজকের ভিডিওর বিষয়টা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপনাদের আমার পিটিজি বিষয়ে অনেকের আগ্রহ, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অর্থাৎ যারা মেসেজ করছেন, কল করছেন, যাদের জন্য আমি আজকের এই ভিডিওটা বা কোর্সটা অফার করতে পারছি, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনাদের চাওয়া পাওয়া সবসময় প্রাধান্য দিই, সেইভাবে আমি আমার কোর্স প্ল্যান করি, ডিজাইন করি, আর সেভাবে আমার পিটিজি কোর্স সিলেবাস সাজাই। আজকে আমি যেই সার্ভিস বা অফারগুলো দিলাম সেইগুলা তো কীভাবে কী দিলাম, আমি 13-14 বছর আগে থেকে যে মানে টেকনিক্যাল করি সেটা কিন্তু ফেসবুকে আসছিল, তো সেটা আমি শেয়ার করছি। তারপর আপনাদের এটা দেখাইছি ফরেক্স ফ্যাক্টরি, এটা দেখানোর পরে অনেকে আমাকে বলে ফরেক্স ফ্যাক্টরি কোথায়, খুঁজে পাই না, এই জন্য কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দিলাম। তারপরে লেখাপড়া যারা করতে চায়, জানতে চায়, ট্রেডার হওয়ার জন্য দীর্ঘমেয়াদে তাদের জন্য কি করতে হবে সেটা এখানে বলা আছে। আর রুমির জালালউদ্দিন রুমি, তার এই কোটটা আমার খুব ভালো লাগে, যে 40 জন বিবেকবান ব্যক্তিকে একটি যুক্তিপূর্ণ কথা দ্বারা বোঝানো সম্ভব, কিন্তু একজন আহাম্মককে বোঝানো সম্ভব না। তো অনেকে আহাম্মকি করে, তারপরে অনেকে আমার সমালোচনা করে, গালাগালি করে, তারপর অনেকে বলে যে আপনি কত নির্লজ্জ, আপনার কোনো ইয়ে নাই, আপনি একটা কোর্স বিক্রি। আরে ভাই, কোর্স তো সবাই করাইতে পারে না, কোর্স কি সবাই করাইতে পারে? তো এখানে লেখছি যে তোমার সমালোচনা তোমাকে শক্তিশালী করে, কারণ সমালোচনা তোমাকে তোমার সীমাবদ্ধতার সম্পর্কে সচেতন করে। তো হেটার্সরা যখন আমাকে সমালোচনা করে, তখন আমার লিমিটেশনসগুলোকে আমি বোঝার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, সেগুলোকে আমি দেখি যে তারা কি চায়, কেন বলে। আবার ওই যে বললাম যে শহীদ ভাইয়ের মতো যারা অনেক লস করছে, অনেক ঠকছে, তারাও কিন্তু কোর্স করার জন্য কাউকে না কাউকে খুঁজতেছে। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা জবাব এবং লাইভ। আমি তাদেরকে এই জন্য শহীদ ভাইয়ের মেসেজগুলো এবং সব কিছু দেখাইছি। তারপর অনেকে মেসেজ করছে, আর প্রো ইনভেস্টর গ্রুপ যারা আমাকে আমার প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি, তারা কিন্তু আমাকে লেখাপড়া করার জন্য, যাতে কেউ লেখাপড়া না করতে পারে, কোর্স না করতে পারে, সেই জন্য কিন্তু আমাকে ব্যান্ড করে দিচ্ছে এই যে প্রো ইনভেস্টর গ্রুপে। এটা রাসেল ভাইয়ের সাথে আমার কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। রাসেল ভাইকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। রাসেল ভাই খুব ভালো মানুষ। রাসেল ভাইয়ের সাথে এই কয়েকদিন আগে আমার মোবাইলে কথা হয়েছে, তো ইনি আসলে এখন গ্রুপের সময় দেয় না। তো ওই যে রুমির যে কথাটা, সেইটা আমাকে শক্তি দেয়। আর শহীদ ভাইয়ের মেসেজগুলো, এগুলো আমি ভিডিওতে রেখে দিই যাতে আপনারা পড়তে পারেন পজ করে, এবং যারা কাজ করবেন আমার মতো, তারা যাতে অন্য মানুষ যারা আপনাকে ছোট করে, আপনাকে অপমান করে, অপদস্থ করে, তাদের কথা যাতে আপনারা কাজ বন্ধ না করেন। তাহলে কিন্তু শহীদ ভাইয়ের মতো মানুষরা কিন্তু আপনার সাথে এসে দেখা করবে না, কথা বলবে না। তারপর সোহান ভাইয়ের মতো মানুষেরা আসবে না, তারপর দিদার ভাইয়ের মতো মানুষেরা কোর্স করবে না, তারপরে আনিস ভাইয়ের মতো মানুষেরা কোর্স করবে না, এরা আমার কোর্স করতেছে। তারপরে কামরুল ভাই, এরকম অনেক আছে। তারপরে যারা কোর্স করতেছে এবং আমার সাথে এসে দেখা করছে, রাসেল আকেন্দু ভাই আমার সাথে দেখা করছে, এরা কিন্তু হেটার্স গ্রুপে ছিল, যারা আমাকে ঘৃণা করতেছে, গালি দিতেছে, বকা দিতেছে, সেই গ্রুপে তারা ছিল, কিন্তু তারা পরবর্তীতে আসছে। আচ্ছা, তো আমরা যেটা আমাদের অনলি লার্নিং কোর্স, সেখানে আপনারা যা পাবেন সেটা এখানে বলা আছে, যে 10টা লাইভ ক্লাস হবে। টপিক সাপ্লাই ডিমান্ড, ওয়াইক অফ, স্মার্ট মানি, ফিবো সিক্রেট। বিস্তারিত জানতে ভিডিও দেখেন। অর্থাৎ আজকে ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বললাম ফান্ডামেন্টাল, কোয়াট, ওপেন ইন্টারেস্ট, মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড, এটা থাকবে, লাইফ টাইম সাপোর্ট থাকবে। মোবাইল হোয়াটসঅ্যাপ বিকাশ, অর্থাৎ মোবাইল হোয়াটসঅ্যাপ বিকাশে আপনারা এই টাকাটা ইনভেস্ট করে আমাকে সেন্ড করে আপনারা এই কোর্সটা করতে পারবেন। এটা 2 মাস মেয়াদি থাকবে, এবং আপনি চাইলে এটাকে 2 মাসের কম বা বেশিও করতে পারেন। যেমন কামরুল ভাই এখন কোর্স করতেছে, উনি অফিস করে, সেই জন্য কিন্তু উনি ওনার ইচ্ছা মতো কোর্সটা করতেছে। তারপরে 3 মাস মেয়াদি লার্নিং অ্যান্ড ট্রেডিং স্পেশাল পিটিজি, যারা আমার পোর্টফোলিও দেখতে চান, যারা আমার সাথে ট্রেড করতে চান, যারা আমার সাথে শিখতে চান, তাদের জন্য এই কোর্সটা আমি রাখছি। আলহামদুলিল্লাহ, ওই যেটা আপনাদেরকে এতক্ষণ আমি শেয়ার করলাম, যে আপনাদের চাওয়া পাওয়ার ভিত্তিতে কিন্তু এই কোর্সটা আমি সাজাইছি, যে 20টা লাইভ ক্লাস হবে। অর্থাৎ এখানে মূল কোর্সে 10টা ছিল, এখানে আমি 20টা রাখছি, যাতে আরও ডিটেলস কথা বলা যায়, সময় দেওয়া যায়, প্র্যাকটিস করানো হবে, চার্ট অ্যানালাইসিস করা হবে, সাপ্লাই ডিমান্ড, ওয়াইক অফ, স্মার্ট মানি, ফিবো সিক্রেট, এমএসএন, আর ভিএসএ, ভলিউম ট্রেড অ্যানালাইসিস। বিস্তারিত জানতে ভিডিও দেখেন। মিনিমাম 50টা লাইভ রিয়েল ট্রেড এন্ট্রি এসএলটিপি নেওয়া হবে। অর্থাৎ ট্রেড কোথায় নিলাম, কেন নিলাম, সেটা যদি আপনি না বুঝেন, তাইলে পোর্টফোলিও দেখে কোনো লাভ নাই।
একজন ট্রেড করছে, লাভ করছে, আপনি অনেক টাকা লাভ করছে, কম টাকা লাভ করছে, দেখে লাভ নাই। আপনি যদি একটা ট্রেড শুরু থেকে শেষ পর্যন্ত নেওয়া দেখেন যে কেন ট্রেড নিল, কেন ট্রেডটা প্রফিট করলো, কেন করলো না, এটার রিজনটা কী, এটার লজিকটা কী, তখন কিন্তু আপনি শিখতে পারবেন। তাইলে আপনি শিখতেছেন, তার সাথে আপনি ট্রেড করতেছেন। তারপর আপনি মাইএফএক্স বুক দেখতে চান, প্রোফাইল তৈরি করতে চান, মূল্যায়ন করতে চান, সেটা করতে পারবেন। ফান্ডামেন্টাল কোড, ওপেন ইন্টারেস্ট, মানি ম্যানেজমেন্ট সেটা থাকবে, রিস্ক রিওয়ার্ড কীভাবে করে সেটাও থাকবে, লাইফ টাইম সাপোর্ট থাকবে, মোবাইল, হোয়াটসঅ্যাপ, বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা এই 30,000 এবং মিনিমাম $100 ডিপোজিট করে এই কোর্সটা করতে পারবেন। তাহলে আপনারা যা চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আমি কোর্স করলাম। তার মানে অল্প টাকায় কোর্স করার অফার রয়ে গেছে, বেশি টাকায় অফার রয়ে গেছে, শুধু ভিডিও দেখার কোর্স অফার রয়ে গেছে, আমার সাথে ট্রেড করার অফার রয়েছে, আমার সাথে পোর্টফোলিও তৈরি করার অফার রয়ে গেছে। কোনো হাইড অ্যান্ড সিক এখানে নেই, বাংলাদেশে কেউ এইভাবে অফার দেবে না। কারণ আমার মূল উদ্দেশ্য আপনারা এডুকেশনের ভিতরে থাকেন, আপনারা শিখেন। আর যারা তারপরেও অন্য কিছু চিন্তাভাবনা আছে তারা আপনারা আমার কোর্স থেকে, ভিডিও থেকে দূরে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি যাদেরকে নিয়ে চলতেছি, যারা আমার সাথে চলবে, আমার সাথে বলবে, আমার কথা বুঝবে, তারা আমার সাথে চলবে। যারা আমাকে ভালোবাসে, বুঝে, চিন্তা করে, তারা থাকবে। আচ্ছা, 6 মাস মেয়াদি কেন? কারণ অনেকে দীর্ঘমেয়াদী থাকতে চায়, তাদের জন্য 30টা জুমে লাইভ ক্লাস হবে। তারা আমার সাথে ইচ্ছা করলে এসে দেখা করতে পারবে, বসতে পারবে। তারা চাইলে তার কোনো জায়গায় অথবা আমার কোনো জায়গায় বসে আমরা নিজেরা রিয়েল ট্রেড করতে পারবো, আলোচনা করতে পারবো। মানে তারা A to Z সব ধরনের সাপোর্ট পাবে, সব ধরনের কমফোর্ট পাবে, সব ধরনের সব কিছু পাবে। অর্থাৎ অনেকে আমার সাথে দেখা করতে চায়, বসতে চায়। আর যারা আমার কোর্স করে তারাই আমার সাথে একবার অন্তত দেখা করতে চাইলে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, কোর্স করতে পারবে, সেটাও থাকবে। কিন্তু যারা ভিআইপি, এই ভিআইপিরা কিন্তু ইচ্ছা করলে আমার সাথে ট্রেড করতে পারবে। তার পছন্দের জায়গায় যে আমি ট্রেড মানে দেখাবো, বুঝাবো, এবং সে আমার পছন্দের জায়গায় আসতে পারে। এটা আলোচনা সাপেক্ষে। এগুলো আলোচনা সাপেক্ষে লেখা আছে, সরাসরি ট্রেড, সাক্ষাৎ, আলোচনা সাপেক্ষে। এবং যখনই সে প্রশ্নের উত্তর লাইভ করতে চায় অথবা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, সেটা তার সেই সুযোগটা থাকবে, যেটা এই 3 মাস মেয়াদে কিন্তু থাকবে না। কারণ সবাইকে সব রকম একই রকম ট্রিটমেন্ট দিলে তো হবে না। 3 মাস মেয়াদে যা থাকবে সেটা আমি বললাম, 6 মাস মেয়াদে যা থাকবে সেটাও আমি বললাম, ঠিক আছে? আর এগুলা আমি মেসেজগুলা আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স এখানে একটু দেখা দিচ্ছি। হ্যাঁ, এটা নাসির ভাই, সে যেটা বলছিল তাকে যে অ্যান্সার দিছিলাম। হ্যাঁ, ফ্রেডরিকের যে কথা, তারপর স্টুয়ার্ট মিল, তারপর জর্জ বার্নার্ড শ, তারপরে এখানে সানি, সে কে আমি জানি না, সে আমাকে রিমুভ করছে। তো যেই গ্রুপে রিমুভ করছিল, যেই গ্রুপে হেটার্সরা ছিল, সেই গ্রুপে কিন্তু অনেকে আইসে আমার সাথে পরবর্তীতে দেখা করছে। যেমন শহীদ ভাই, অনেকে আমার সাথে কোর্স করতেছে। হ্যাঁ, আনিস ভাই, দিদার ভাই, তারপরে আরও অনেকে কল করছে, কোর্স করবে সামনে। তো সেটার আলোকেই কিন্তু আমি গিয়ে গ্রুপে করছি। এবং এরপরে একটা গ্রো টুগেদার, সুজন ভাই একটা গ্রুপ তৈরি করছে, যারা হেটার্স ছিল ওই প্রো ইনভেস্টর গ্রুপে, তারা কিন্তু পরবর্তীতে আমাকে অনেক আদর, ভালোবাসার সম্মান দিয়েছে। সেটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে হলো হেটার্সদের মেসেজগুলা, সেটা আপনারা পড়ে নেবেন। হেটার্সরা কী বলে, এটা কেন দেখায়? এই জন্য দেখায় যাতে অন্য কেউ কাজ করতে না থেমে যায়। যে কেউ আপনার খারাপ বললো সেই জন্য আপনারা কাজ করা থামাবেন না, যারা ভালো করতে চান। সেইখান থেকেই কিন্তু পরবর্তীতে যে সুজন ভাই কিন্তু হেটার্স গ্রুপে ছিল। ও আমাকে এই ছবি দেওয়ার পরে এই মূর্খরা, এই এইটা একটা হার্ডের একটা ছবি, এটার একটা সিম্বলিক একটা উদাহরণ যে এই ভেড়ার পালের মতো যারা অন্ধের মতো একদিকে যায়, কোনো দিকে যুক্তি বিচার বুদ্ধি করে না, তারা হইলো ভেড়ার পালের মতো। তারা কেউ একটা কথা বললো, তার পিছনেই ছোটাছুটি করলো। এবং ইসলাম কি বলে, যে আপনি কোনো কিছু যাচাই বাছাই না করে একটা কিছু বললেন, একটা কিছু প্রচারণা করলেন, আপনি তা আপনার জন্য এটা গুনাহ হওয়ার জন্য আপনার জন্য এটা যথেষ্ট, ঠিক আছে? তো এটা আমার কথা না। তারপরে এই যে সুহান ভাই, উনি আমার সাথে কোর্স করবে, সেই জন্য মেসেজ করছে, ফরেক্স শিখান, কোর্স করান, আমাকে বিস্তারিত জানান। আমি তাদেরকে কী অ্যান্সার দিছি সেগুলো বলছি, সেগুলোর আলোকেই কিন্তু এই কোর্সগুলো তৈরি করছি। যে আমি হোয়াটসঅ্যাপে নক করছি, এটা করছি। আরেকজন ভাই, সে কবির সিং, সে FTM-এর উপরে করে, কোর্স করে, তার সাথে আমার কথা হয়েছে। তাকে আমি বলছি যে FTM-এ আমি পাস করছি, কিন্তু আমি FTM-এ নিয়ে আমার অন্য ধরনের একটা কথাবার্তা মানে চিন্তাভাবনা আছে, এই জন্য আমি FTM-কে বা ফান্ড ম্যানেজকে বাংলাদেশের প্রেক্ষাপটে করি না। তো সেটার সাথে তার সাথে আমার কথা হয়েছে। তারপরে এই যে গ্রো টুগেদার, এখানে কিন্তু দেখেন আমাকে তারা কত ভালোবাসে, কত সম্মান করে, সেটা করছি। সেইখানে এরকম অনেকেই আছে। তো যেহেতু হেটার্সরা থাকবে, লেভার্সরাও থাকবে, মানুষের অপবাদ আসবে, আপনারা কোনো কাজ করবেন, কাজ করে যান। তা আসলে আমি আজকে যে গাছটা লাগাইতেছি বা আমার বাপদাদারা যে গাছটা লাগাই গেছে, সেইটা কিন্তু সেই গাছের ছায় সে বসবে, সে কিন্তু চিন্তা করে না, কিন্তু সে গাছটা লাগাই যায় যে গাছটা একদিন বড় হবে।
এই গাছের ছায়ায় কেউ বসবে, আমার জন্য কথা বলবে, হয়তো বলবে না কিন্তু একটা উপকার পাবে। তো সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো, আমার কোর্সগুলো, আমার সব কিছু আমি সেভাবে সাজাই, প্ল্যান করি। আর আমি তো আপনারা জানেন এখন বেশিরভাগ অসুস্থ থাকি অনেক সময়, সেই জন্য তারপরে যতটুকু পারি আমি করে যাব। তো এই যে ভালোবাসা, এই যে সম্মান, এগুলো কিন্তু থাকে, এই যেখানে সব কিছু দেওয়া আছে আপনার থাকবে। তো আমি এই ভিডিওটা, কোর্সটা কি হবে, কি পাবেন, সব কিছু আমি আপনাদেরকে উদাহরণ দিলাম, বুঝাইলাম। তারপরে এখন আমি একটু লাইভ চার্টে যাব। লাইভ চার্টে যে কোর্সে আপনারা অনেক সময় যে অ্যাকুমুলেশন কোথায় বুঝতে পারেন না, সেটাও অ্যাকুমুলেশন আপনারা মার্কেট মুভ করার আগে বুঝতে পারেন না, অ্যাকুমুলেশন বুঝতে পারেন না, সেই জন্য আপনাদেরকে সেটা বুঝতে হবে, সেটা আমার কোর্সে করাই। তারপর আপনার বস চস সেগুলো বুঝলেন, কিন্তু আপনি রিয়েল বস কিনা চস কিনা সেটা বুঝবেন কীভাবে, সেই জন্য কিন্তু আপনাদেরকে মুভমেন্টগুলো বুঝতে হবে। সেই মুভমেন্টগুলো না বুঝলে কিন্তু আপনারা করতে পারবেন না। যেমন আপনি দেখেন এই যে একটা এই যে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, ঠিক আছে। এখন এই ইনফরমেশনগুলো আপনি জানেন না, বুঝেন না, আপনার কাছে এটা গুরুত্ব নাই। যে বুঝে সে জানে এখানে ডেলি, উইকলি, 360 দিনে কত মুভমেন্ট করছে, 180 দিনে কত মুভমেন্ট করছে, 90 দিনে কত মুভমেন্ট করছে, 30 দিনে কত মুভমেন্ট করছে, এই সব মুভমেন্ট এইগুলো কিন্তু জানা দরকার, নাইলে আপনি বুঝতে পারবেন না। দেখেন আজকে 297 পিপ, এর আগে 394 পিপ, এর আগে 700, এটা আপনি জানতে হবে যে গত 20 দিনে প্রায় 800-900 পিপ মুভ করছে। এটা না জানলে আপনি ট্রেড করবেন কিভাবে? তারপরে আপনি যদি একটা ট্রেড মুভমেন্টের আগে না বুঝেন, ক্যাম্পেইন করে যে এইখানে যে এই যে মুভমেন্টটা হইলো, এই যে একটা রেঞ্জিংয়ের মতো আছে, এটা একটা ক্যাম্পেইন। এখানে অ্যাকুমুলেশন আছে, এখানে ম্যানিপুলেশন আছে, এখানে মার্কআপ আছে, এখানে বস আছে, চস আছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ক্যান্ডেল প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন আছে। এখন সব কিছু যদি আপনি না জানেন, না বুঝেন, তখন কিন্তু আপনি সেগুলা সেভাবে কাজ করতে পারবেন না, সেগুলা সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন না। সেগুলো কিন্তু আমার কোর্সে আমি অ্যান্সার করি যে একটা মার্কেট মুভ করার আগে আপনাকে বুঝতে হবে। মুভ করার আগে যদি আপনি না বুঝেন, তাইলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। একটা মুভ করতেছে, এখানে বায়ার সেলার কোথায় আছে, বায়ার কোথায় আছে, কোথার থেকে আপনি করবেন। এই যে আপনি পুলব্যাক, সবাই আপনি ইউটিউবে যাবেন পাবেন, এখানে ভ্যালিড পুলব্যাক কি সেটা কিন্তু বুঝতে হলে আপনাকে আরও ডিপে যাইতে হবে। তারপরে ভ্যালিড মুভমেন্ট কি সেটা বুঝতে হলে এখানে যাইতে হবে। তারপরে একটা প্রাইস অনেক সময় এইরকম যায়, আবার অনেক সময় এরকম যায়, আমি অনেক সময় বলি তাহলে এটা একটা কম্প্রেস, এটা আপনাকে বুঝতে হবে। একটা কারেকশান দেখবেন যে অনেক সময় এরকম যায়, এরকম কারেকশান, আবার অনেক সময় দেখবেন কারেকশান এরকম করে, আবার অনেক সময় দেখবেন কারেকশান এরকম করে। একটা হরিজন্টাল কারেকশান হয়, ভার্টিক্যাল কারেকশান হয়, ভি কারেকশান হয়, এগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝলেন, লিকুইডিটি বুঝলেন, কিন্তু আপনি বুঝলেন না যে এইটা ট্র্যাপ নাকি এটা রিয়েল মুভ, তাইলে কিন্তু কাজ হবে না। সব বস কিন্তু কাজ করে না, সব চস কিন্তু কাজ করে না, কিন্তু আমাদেরকে একটা ওয়ার্নিং দেয়, সেই ওয়ার্নিংগুলোই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে। তারপরে আপনি মনে করেন যে সাপোর্ট বিকাম, এটা রেজিস্ট্যান্স ছিল, এখন এটা ব্রেক করছে, এটা সাপোর্ট হয়েছে, এখন এটা সত্যিকারের সাপোর্ট হয়েছে কি না সেটা আপনি বুঝবেন কীভাবে, এখানে আপনি ট্রেড নেবেন কীভাবে। এই জন্য কিন্তু আমি আমার কোর্সের ভিতরে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ নিয়ে আসছি, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস নিয়ে আসছি। সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ সে 1878 সালে 72 সালে জন্ম এবং 1934 সালে সে মারা গেছে, তার ভিতরে যা বইলে গেছিলো সেগুলোই কিন্তু এখন পর্যন্ত চলতেছে। তারপরে তার সাথে টম উইলিয়াম, সে কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিস নিয়ে আসছে। তো ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের গুরুত্ব অসীম। তারপরে আমি তার সাথে কট অ্যানালাইসিস শেখাই, সেটাও আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন, আপনি সেটা আপনার বিষয়, কিন্তু জানলে আপনার জন্য ভালো। এই যে এখানে কিন্তু ভলিউম আছে, এই ভলিউমটা পড়তে জানতে হবে, এখানে হাই ভলিউম কি, লো ভলিউম কি, আলট্রা হাই ভলিউম কি, এগুলা কিন্তু আপনাকে জানতে হবে। ডে হাই কি, উইক হাই কি, এগুলো আপনাকে জানতে হবে। লিকুইডিটি কোথায়, এগুলো আপনাকে জানতে হবে। তো এই কোর্সের ভিতরে আমি সমস্ত কিছু আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, সেটা করবো। আজকে ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু আপনাদের সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করতেছি এবং লাইভ দেওয়ার চেষ্টা করতেছি। এটাই হলো আমার পিটিজির মূল উদ্দেশ্য, যে এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই, সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। এখানে গেলে আমার যে থ্রেড আছে, আমার যে অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটিতে গেলে আমার থ্রেডটা পাবেন, এখানে সব কিছু দেওয়া আছে। এখানে আমি রেগুলার পোস্ট অ্যানালাইসিস করি। এই যে এখানে ওপেন ইন্টারেস্ট, এখন অনেকে ওপেন ইন্টারেস্ট জানেই না বাংলাদেশে। ট্রেড করা তো দূরের কথা, ট্রেড না মানে এটা কোনো ট্রেড সিদ্ধান্ত না, কিন্তু আপনাকে
ট্রেড নিতে সাহায্য করে। অর্থাৎ স্মার্ট মানি আপনি শিখলেন, কিন্তু স্মার্ট মানির পজিশন কোথায়, বাইরের দিকে না সেলের দিকে? স্মার্ট মানি কি মার্কেটে ইন করতেছে না আউট করতেছে? স্মার্ট মানি সাপ্লাই ডিমান্ড বুঝলেন, বস বুঝলেন, চস বুঝলেন, কিন্তু এটা আপনি বুঝলেন না যে এখানে সাপ্লাই ডিমান্ডটা কোথায়, আপনি বুঝলেন না যে এখানে বায়ার কোথায়, সেলার কোথায়, বায়ার কোথায়, সেলার কোথায়, তাদেরকে আপনি টেস্ট করলেন না। টেস্ট না করলে কিন্তু হবে না। একটা প্রাইস মার্কেট মুভ করার আগে স্মার্ট মানি এই যে এইখানে যে প্রাইসটা উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, এটার একটা ক্যাম্পেইন আছে, এখানে ট্র্যাপ আছে, হ্যাঁ, এখানে প্রায় 12টা স্টেজ আছে। অর্থাৎ সেলিং ক্লাইম্যাক্স আছে, স্প্রিং আছে, বাইংয়ের সময় বাইং ক্লাইম্যাক্স আছে, সেলিংয়ের সময় মানে আপ যে বার সেখানে আপনার উইকনেস আছে, ডাউন বারে আপনার স্ট্রেংথ আছে। এগুলো বুঝতে হবে, না হলে কাজ হবে না। আপনি যতই স্মার্ট মানি শিখেন, যতই কিছু শিখেন, কোনো কাজ হবে না। আমি 2015-16-তে আমি স্মার্ট মানি নিয়ে বাংলাদেশে কথা বলছি, তখন কেউ স্মার্ট মানি নিয়ে কথা বলে নেই। আজকে 2-4 বছর ধরে আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ নিয়ে কথা বলতেছি, কেউ এই কথাগুলো আগে বলে নাই। এখন আমি কি হঠাৎ করে এগুলো বলা শুরু করছি? না, আপনি যখন আমাকে ফলো করবেন, জানবেন, বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন। এই যে একটা থ্রেড আপনাকে আমি দেখাইলাম, এই যে পিটিজি, এইখানে যদি যান, এটার যে প্রথম যে পেজ বা এই পেজটার যে নাম, সেই পেজটা কিন্তু এখানে লেখা আছে পিটিজি বেসড অন ভলিউম স্প্রেড অ্যানালাইসিস অ্যান্ড হারমোনিক প্যাটার্ন। তখন আমার কাছে হারমোনিক অনেক গুরুত্বপূর্ণ ছিল, এখনও আছে, কিন্তু এখন তার সাথে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ যুক্ত হয়েছে। একজন মানুষ দিনে দিনে শেখার চেষ্টা করবে। এই জন্য আমি সবসময় বলি যে আমি কেন স্টুডেন্ট, কারণ আমি প্রতিদিন শেখার চেষ্টা করি যে কিভাবে আরও ভালো করা যায়, আরও ভালো শেখা যায়। এই যে দেখেন, এখানে সব কিছু বলা আছে। 2012 থেকে কিন্তু আমি এখানে কাজ করতেছি। এইটা তৈরি হয়েছে, এডিট হচ্ছে, প্রতিদিন এডিট হচ্ছে। মে 14তেও এটা এডিট হয়েছে, ঠিক আছে। শুরু কিন্তু 2025-এ না, শুরু কিন্তু অনেক আগে। এই যে আমার 1 নাম্বার যে বা 2 নাম্বার যদি পোস্টে যান, তখন আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা কবে শুরু হয়েছে। বা মানে নিচের দিকে আপনারা যদি যান, স্টাডি করেন, এখানে প্রচুর লিঙ্ক আছে, কড ডাটা, হ্যাঁ, টাইম জোন, এখানে সব আছে। এগুলো দিয়ে দিই যাতে আপনারা বুঝেন। একটা ভিডিওতে আমি অনেক কিছু আছে কভার করলাম। হ্যাঁ, দেখেন 2016-17তে আমি এগুলা করছি। এই যে ভলিউম 2016-17তে, তো আমি হঠাৎ করে ভলিউমের কথা বলতেছি না, হয়তো তখন আমি আরও কম জানতাম, 8 বছর 10 বছর আরও বেশি জানি, ঠিক আছে। আমার যখন 2015-16তে আমার কোর্স ছিল প্রায় 20,000-30,000 টাকা সেই সময়। তো সেই সময়ে যারা কোর্স করছে তারা যা জানে, যারা যা শিখছে, সেই সময় সেটা আমার বেস্ট ছিল। এখন আরও 8-10 বছর পরে কিন্তু আমি আরও বেস্ট করার চেষ্টা করি। এখন আজকে পর্যন্ত আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। কালকে যদি আরও ভালো কিছু পাই, সেটাকে কীভাবে যোগ করা যায়, সেটাকে কীভাবে আমার কোর্সে শিখাইলে পরে আমার স্টুডেন্টদের উপকার হবে, সেইভাবে কিন্তু আমি আমার কোর্সে যোগ করি। অনেকে বলে যে স্যার এত কিছু কি শেখার দরকার আছে? ভাই, আমার ভালো লাগে আমি শিখি, আপনার ভালো না লাগলে আপনি শিখবেন না। অর্থাৎ আপনি আগে জানেন, আপনার যদি অপশন থাকে যে আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ জানি, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস জানি, আমি মালয়েশিয়ান এসএনআর জানি, ফিবো সিক্রেট জানি, বিবিএমএ জানি, আমি ফান্ডামেন্টাল জানি, আমি কট ওপেন ইন্টারেস্ট জানি, তখন আপনি ইচ্ছা মতো বাদ দিতে পারবেন। লার্নিং ইজ এ প্রসেস অফ এলিমিনেশন অ্যান্ড এডিশন। অর্থাৎ আপনি কী বাদ দিবেন, কী যোগ করবেন, সেটা আপনার সিদ্ধান্ত নেওয়া শেখায়। এবং আমি আমার কোর্সে আমার স্টুডেন্টদের সেই জিনিসটা শেখানোর চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে আমি এই জন্য বললাম যে আপনারা মার্কেট যদি বুঝতে হয়, আপনারা যাই শিখেন না কেন, সেটা এনাফ হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা কি করবেন, আপনারা বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য কার্টেন আপনারা ক্যাম্পেইনটা না বুঝতে পারবেন। এই যে স্মার্ট মানি, এরা এতটাই স্মার্ট অথবা এতটাই নিষ্ঠুর, অনেক কিছু তারা ম্যানিপুলেট করে আমাদেরকে লস করানোর জন্য। এই যে 96% লুজার, এই 96% লুজার যদি লুজ না করে, তাহলে কিন্তু ওই যে 1% যারা স্মার্ট মানি আমি বলি, তারা কিন্তু বড় বড় ব্যাংক, স্টেট, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় ট্রেডার, হ্যাঁ, সেটা যে কেউ হোক, সে কিন্তু প্রফিটেবল হইতে পারবে না। তারা কিন্তু বড় বড় লট পাওয়ার জন্য, আমাদের মতো ছোট ছোট যারা ট্রেডার, তাদের অ্যাসেলগুলা খাওয়ার জন্য, লস করানোর জন্য তাদেরকে নানান ধরনের ক্যাম্পেইন করতে হয়, সত্য মিথ্যা করতে হয়। তারা আমাদের থেকে অনেক বেশি ইনফর্ম। এরকমও আছে, তারা একটা নিউজ আগে জানে, সেটাকে হোল্ড করে রাখে, তারপরে সেই নিউজটা দিয়ে আমাদেরকে প্রতারিত করে, তারপরে নিউজটা প্রকাশ করে। অর্থাৎ আমরা যখন নিউজটা প্রকাশ দেখি, অলরেডি এটার রস তারা খেয়ে ফেলছে। এখন আপনারা যদি গুগলে যান, বিপি, ব্রিটিশ পেট্রোলিয়াম, সেটার একটা
গল্প আছে যে ব্রিটিশ পেট্রোলিয়াম একটা সাগরে লিক করার পরে ওই যে অয়েল ট্যাঙ্ক কোম্পানি, তারপরে 1-2 দিন আগে তারা অয়েল ট্যাঙ্ক কোম্পানি মেরামত করে ফেলে, অর্থাৎ লিক মেরামত করে, কিন্তু তারা 2 দিন হোল্ড করে। 2 দিন হোল্ড করার পরে তাদের শেয়ার চরমভাবে ফল করে, মানুষ ভয় বিক্রি করে দেয়, তারা এই 2 দিন কিনতে থাকে। তারপরে 2 দিন পরে জানায় যে আমার কোম্পানি ঠিক অয়েল ট্যাঙ্কারের লিক ঠিক করে ফেলছি, অথচ তারা কিন্তু 2 দিন আগে ঠিক করছে। এই স্টোরি কিন্তু তারা 2 দিন আগে জানতো, কিন্তু মার্কেটে সেটাকে প্রকাশ করে নাই। এটা এই জন্য যাতে তারা মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষকে তারা ম্যানিপুলেট করতে পারে, তারা আমাদের মতো যারা রিটেলার তাদেরকে আনইনফর্মড রাখে, অর্থাৎ আমরা যাতে ধোঁকার ভিতরে থাকি। আপনারা দেখেন সব কিছু তারা জানায় বুঝায়, কিন্তু ভলিউমটা তারা সঠিক জানায় না কেন? অথবা আপনারা যদি কট দেখেন, কট মঙ্গলবারে তারা রিলিজ করতে পারে, কিন্তু মঙ্গলবারে রিলিজ করে না, হোল্ড করে, তারপরে তারা সেটা ফ্রাইডেতে রিলিজ করে কেন? এই যে ম্যানিপুলেশন, এই যে ধোঁকা, এই যে প্রতারণা, এটা কিন্তু সব জায়গায় এটা তারা করবেই, কারণ তাদের সেই মিডিয়া আছে, তাদের সেই স্ট্রেংথ আছে, তাদের সেই মেকানিজম আছে, টুলস আছে, সেগুলোকে তারা তাদের তাদের ফেভারে, তাদের নিজস্ব যে ন্যারেটিভ আছে, ক্যাম্পেইন আছে, সেই অনুযায়ী তারা ব্যবহার করে। তাইলে আপনি যা শিখতেছেন, যা বুঝতেছেন, সেটা হলো সম্পূর্ণ আপনার ইমোশান। এই ইমোশান নিয়ে তারা কিন্তু প্লে করে, এই ইমোশান প্লে করার জন্যই কিন্তু তারা এই ক্যাম্পেইনগুলো করে, তারা প্রচার করে, তারা নিউজ করে, সেইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং বোঝার জন্য কিন্তু তাদের এই ফুটস্টেপ, এই চার্টের ভিতরে, তারপরে তাদের যে ফেক নিউজ, তার ভিতরে যে একটা অ্যালাইন আছে, তার ভিতরে যে একটা ম্যাচিং আছে, সেইটার উপরে আপনাকে বুঝতে হবে। আর এই অ্যালাইন ম্যাচিং করতে গেলে, ফেক মুভগুলো আগেই বুঝতে গেলে আপনাকে এই সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, অর্থাৎ ওয়াইকফ যে সাহেব যেটা 200-250 বছর আগে বলে গেছে, সেটা আপনাকে বুঝতে হবে। টম উইলিয়াম ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বুঝতে হবে, এবং তার সাথে আধুনিক যে আপনি পারলে এআইও আপনি যোগ করেন, অসুবিধা নাই। আমি এখনও পর্যন্ত এআই যোগ করি না, কিন্তু এআই থেকে আমি অনেক কিছু ইনফরমেশান নেই, জানি, সেটাকে আমি মিলানোর চেষ্টা করি। তো যারা টেকনিক্যালি অনেক কিছু সাউন্ড জানেন, বুঝেন, সফটওয়্যার জানেন, কম্পিউটার কোডিং জানেন, সেটা অন্য বিষয়, সেটাকে আপনারা করেন। আপনারা যেভাবে সাকসেসফুল হইতে পারেন হবেন, কিন্তু আপনারা সবার কাছ থেকে শিখবেন, জানবেন, এবং সবাইকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, সেটাই আমি চাই। আমার কাছে কোনো হেটার্স নেই, আমি সবাইকে ভালোবাসি, সবাই ভালো চাই। আর সবাই যারা ভালো করতে চায়, ভালো কিছু, তাদের সাথে আমি আসি। আর যারা লেখাপড়া করতে চায়, জানতে চায়, শিখতে চায়, আগ্রহ, তাদের জন্য আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনাকেও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে হবে, সেটা হইলো আপনাকে পরিশ্রম করতে হবে। তা আমি আশা করি আজকে আর ভিডিওটা আপনাদের সবাইকে অনেক বেশি উপকার করবে, অনেক বেশি প্রশ্নের উত্তর দিবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি ইচ্ছা করেই বড় করছি, কারণ আমি অনেক বেশি ইলাবোরেট করছি, উদাহরণ দিচ্ছি, সেই জন্য ভিডিওটা বড় হয়েছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।